বস এখন কথা হবে আশিস চঞ্চলানির একাকী চ্যাপ্টার 3 নিয়ে। আজকে এপিসোড 3 রিলিজ করা হয়েছে, তো কেমন লাগলো এপিসোড 3? দেখুন, এপিসোড 1 এবং 2 কোনোটাই আমার পোষায়নি। এপিসোড 3 এর কথা যদি আমি বলি, তাহলে এপিসোড 3 এর শেষের যে পোর্শন, সেখানে শোটা একটু বেটার জায়গায় যায়। বাট ওভারঅল এপিসোড 3ও কিন্তু যে ভালো হয়েছে বা মোটামুটিও হয়েছে সেটাও বলা যায় না, সেটা খারাপই। তবে 1 বা 2 এর থেকে বেটার। আমি একটা কথাই বলবো, যারা এই জিনিসটা ভাবছেন যে আমি আশিস চঞ্চলানি হেটার বা আমি তার আগেইনস্টে বলতে হবে বলে বলছি, না বস, যদি কাজটা ভালো হতো, ভুবনের সময় খুব প্রশংসা করেছি, এটাকে খুব ভালো বলতাম। আর যারা এই কাজটার মধ্যে মজা পাচ্ছে, হাসছে, তাদেরকে আমি বলবো কোনো ব্যাপার না ভাই, তোমার আমার টেস্ট সেম নয়। তো আশিস চঞ্চলানি থার্ড এপিসোডে যেটা বেটার করেছে সেটা হচ্ছে, এখানে গল্পটা এবার আস্তে আস্তে সাইফাই জোনে ঢুকছে এবং হয়তো এটা সাইফাই কমেডি হতে পারে, মানে একদম শেষে গিয়ে। তো এখানে ড্রোনের যে পোর্শনটা আছে, ভিজুয়ালি সেটা দেখতে বেটার লাগে এবং যে পয়েন্টে গিয়ে এপিসোড 3টা শেষ করছে, ওটা যে আর্কটা কমপ্লিট করছে সেটা ইন্টারেস্টিং, সেই জায়গাটা বেটার লাগে। এবার বিষয়টা হচ্ছে, এই গল্পের মধ্যে যে সিরিয়াসনেসটা রয়েছে সেটাকে এবার বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, নাকি এই নিজেদের মধ্যে ক্রিঞ্জ, খিল্লি, চাটন দেওয়া এই পোর্শনটা। মানে তারা যেখানে আটকে রয়েছে ওখানে যাবতীয় যা প্ল্যানিং চলছে, এর নাম 1 নম্বরে, এর নাম 2 নম্বরে, এর নম্বর 3 নম্বরে, এটার থেকে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে বাইরেটায় কি হচ্ছে। এবং ওই যে ফার্মিং থেকে শুরু করে যে বিষয়টা, ওটা অনেক বেটার। সেটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ ওখানে যেরকম অ্যাম্বিয়েন্স গড়েছে, ও যেটা দেখাতে চাইছে ওই বিষয়টা ইন্টারেস্টিং। কিন্তু যেটার মধ্যে বেশি আলোকপাত করা হয়েছে ওই কমেডিটায়, প্রথম কথা ওই কমেডিটা খুব ক্রিঞ্জ, ওটা খুব খুব জঘন্য, ওটাতে না হাসি পাচ্ছে না একে অপরের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে মনে হচ্ছে চলো এটা একটা সিনেম্যাটিক কিছু দেখাচ্ছে। ওটা দেখে মনে হচ্ছে ভাইন্সের মতো এরা যেরকম ধরনের ভিডিও করতে, আমি আগেও বলছি, ওটাই মনে হচ্ছে এবং ওটাকে স্ট্রেচ করছে, টানছে। তিনখানা এপিসোড শেষ হয়ে গেল, আমরা যদি গল্পটা দেখি তাহলে দেখবো গল্প এখনও ওই জায়গা স্টাক, যে এরা একটা বাড়িতে বন্দি হয়ে রয়েছে, বাড়ির বাইরে আলটিমেটলি কী আছে সেটা পুরোপুরি এদের কাছে এখনও খোলসা হয়নি। 3টে এপিসোডে, যেখানে 6-7টা এপিসোডে পুরো গল্প শেষ হয়ে যাবে, সেখানে 3টে এপিসোডে এখনও বিল্ড আপের খাঁচাই এগোচ্ছে। তো যেটা আমার মনে হয় এত ধীম গতিতে না এগিয়ে সেটাতে অ্যাটলিস্ট কিছু প্লেস করে দেওয়া উচিত ছিল। তার কারণ এখনও যখন একটা ক্যারেক্টার গায়েব হচ্ছে, এখনও যখন একটা কুকুর গায়েব হচ্ছে, আমার মনে হয় যে বিষয় সম্পর্কে ইনফরমেশান আমাদের কাছে এতই কম, এবং যত এপিসোড যাচ্ছে সেখানে 90% এই ক্রিঞ্জ ভুলভাল জিনিসপত্র হচ্ছে, 10% ইনফরমেশান আসছে, সেটা আস্তে আস্তে বাড়া উচিত। যদি অ্যাক্টিং নিয়ে বলতে হয়, এরা যতই বড় লেভেলের অ্যাক্টর হোক, এরা যতই থিয়েটার করুক, কারো পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। সবাই খুব খিল্লি, খুব জানা, যা নিজেদের চ্যানেলে করে সেটাই করছে, একদম ভালো না। তবে যেটা স্ট্যান্ড আউট করে, যেটা সত্যিই প্রেস করতে হয়, সেটা হচ্ছে ভিজুয়ালস। যেরকম ভিএফএক্সের কাজ হয়েছে, এন্ডে যা জিনিসপত্র দেখানোর চেষ্টা করেছে, সেটা আচ্ছা আচ্ছা সিনেমার থেকে বেটার। সেটা সত্যিই খুব ভালো আশিস এবং তার টিম অ্যাচিভ করেছে, এটাতে প্রেস করতেই হবে। আর আরেকটা বিষয় আমার যেটা বলার, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত থার্ড এপিসোড দেখেননি তারা ভিডিওটা বন্ধ করে দিতে পারেন। হয়তো এখানে এলিয়েনরা একটা বেস বানিয়েছে, যেখানে কিছু মানুষ কিছু জিনিসপত্রের ওপর তাদের এক্সপেরিমেন্ট চলছে। এবার সেটা একটা জোনের মধ্যে সীমাবদ্ধ, বাইরের দুনিয়ার সাথে এটা পুরোপুরি ডিসকানেক্টেড, এদের ওপরে এক্সপেরিমেন্টটা হচ্ছে, এমন কিছু আমরা দেখতেই পেতে পারি। এবার যদি সেটা হয় তাহলে কিন্তু এর আইডিয়াটা সত্যিই খুব ভালো। এবার দেখার সেটাকে ওর আলটিমেটলি কোন জায়গাতে নিয়ে যায়। তবে আপাতত যেভাবে জিনিসটা এগোচ্ছে, অডিয়েন্সকে টার্গেট করার জন্য, মিমসে বেশি পরিমাণে শেয়ার হওয়ার জন্য, রিলসে কেটে কেটে কমেডির জায়গাগুলো ভাইরাল হবে, এগুলো ভেবে স্ক্রিপ্ট লেখা, ফলে জিনিসটা খুবই ক্রিঞ্জ ফরম্যাটে, ক্রিঞ্জ দিকে এগোচ্ছে। আমি চাই অ্যাটলিস্ট পরের এপিসোডে গিয়ে গল্পে যেটা গুরুত্বপূর্ণ সেই দিকটা একটু বেশি ফোকাস করা হোক। আপাতত থার্ড এপিসোডও ভালো না, তবে বাদবাকি 2 এপিসোডের থেকে বেটার জায়গায় আছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।